আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 একটা লাইক অন্তত দিবেন। আর এই ছোট্ট বোনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব কিভাবে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে খুবই দ্রুত আমার সংসারের কাজগুলোকে শেষ করলাম। তার মধ্যে আবার মেয়েকে স্কুল থেকে নিয়েও এসেছি, টিফিন খাইয়েছি। এই তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ভিডিও, আমার ছোট্ট একটা দিন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো প্রত্যেক দিনকার ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ আপনাদেরকে দেখাতে দেখাতে মাঝে মাঝে আমি নিজেই বোরিং ফিল করি। মনে হয় যে অন্যান্য কিছু যদি দেখাতে পারতাম তাহলে বেশি ভালো হতো। তবে ওই বাঙালি মম, বাঙালিয়ানা কাজকর্ম, সংসারের কাজকর্ম দিয়ে তো ঘেরা আমার ছোট্ট ছোট্ট ভিডিও হয়। তো কিছু কিছু ভিডিওতে আপনারা অনেক বেশি ভালোবাসা দেন, কেন জানি না আপনাদের কি দেখে ভালো লাগে। আমি আসলে খুব রিসার্চ করি যে কি এমন পার্থক্য হলো যে আমার আপুরা এত এত ভালোবাসা দিল। আর কিছু কিছু ভিডিওতে একদমই আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, 50-এর উপরে তো ভিউ হয় না। তো যাই হোক, এটা আমার নতুন চ্যানেল, সেই হিসাবে যতটুকুই ভিউ হয় আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। ইনশাল্লাহ যে কোনো দিন আমার ভিডিওতেও ভিউ হবে এই আশাটাই রাখি। আর এই আশা নিয়েই প্রত্যেক দিন নতুন একটা ভিডিও সাজিয়ে যাই। আমার এই বেডটা খুব একটা ব্যবহৃত হয় না। আর এই বেডটা আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, তো একটা বেড তো আমাদের বড় আছে, এটা একটু ছোট, অর্থাৎ 5 ফিট বাই 7 ফিট করে বানিয়ে নিয়েছি। ওই তো বড় মেয়েটা যখন বড় হবে তখন এই অন্য বেডরুমটা তো ওরই হবে। যদি বাসা ভাড়া থাকি আর যদি বাড়িতে যাই তখনও তো আসলে লাগবে। তো এই রুমটা খুব একটা গোছানো হয় না আসলে। আমার এত বেশি হচ্ছে কাপড় চোপড় হয়ে গিয়েছে, ওয়ার্ড্রপ বলেন আলমারি বলেন, আমি আসলে ধরাতে পারছি না। যে তারপরে হচ্ছে আলনাটাও ছোট হয়ে গিয়েছে, বলতে গেলে নষ্টই হয়ে গিয়েছে, নতুন একটা আলনা নিতে হবে। তো সময় সুযোগ সেই সাথে আবার হাতের অবস্থাও খুব একটা ভালো নয়, সব কিছু মিলিয়ে নেওয়া হচ্ছে না। এই জন্য অনেক কাপড় থাকে এই রুমে, আস্তে আস্তে করে হচ্ছে গোছাই। আর বাচ্চাদের কাপড়ের জন্য আসলে ছোট ছোট অর্গানাইজার ইউজ করলে ভালো হয়। ছোট যে মিনি ওয়ার্ড্রপগুলো আছে ওগুলাই হচ্ছে বেটার, কারণ ওদের কাপড় যতই ভাঁজ করে রাখেন না কেন আপনি কিছুতেই গোছাতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে ওই রুমের বিছানাটা সব সময় হচ্ছে হওয়া বড়লা অবস্থায় থাকে। তারপরেও যখনই সময় পাই চেষ্টা করি ঝেড়ে ঝুড়ে একটু গুছিয়ে নিতে। আজকে আমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নিয়েছি ভিডিও আপলোডের। তখন আমি চেক করে দেখি যে কি ব্যাপার, আমি তো আজকে ভিডিও এডিটই করিনি, ভয়েস ওভারই করিনি। তো যেদিন আমার হাতে অনেক বেশি তাড়া থাকে আমি কি করি, দ্রুত হচ্ছে সব কিছু স্পিডে দিয়ে দেই, তাহলে আর মানে এত বেশি চাপ মনে হয় না। তো দেখেন কিচেনে আসলাম কাজ করতে। ইদানিং আমার অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, যেহেতু বড় মেয়েটাকে স্কুলে দিয়েছি। তো ওকে হচ্ছে দিয়ে আসা নিয়ে আসে, এটাও আসলে চাপ নয়, বাবুরকে নিয়ে হচ্ছে চাপ হচ্ছে। কারণ ও দেখা যায় ঘুমিয়ে যায়, ও একটু বিরক্ত করে। আর মারিয়ামও ক্লাসে নতুন, দেখা যাচ্ছে বসতে চাচ্ছে না, ক্লাস থেকে বের হয়ে আসছে, কিডস জোনে যেয়ে খেলা করছে। তো সব কিছু মিলে আসলে একটা নাজেহাল অবস্থা। দেখা যায় টিফিন ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি কিছু সময় থাকি, তারপরে বাসায় আসি। আবার দেখা যায় 1 ঘন্টা পরে যাচ্ছি, ওর টিফিন রেডি করে নিয়ে আবার বাসায় আসি, আবার যাই, মানে এরকম কখনো কখনো থেকে যায় এরকম। আর এর ফাঁকে ফাঁকেই কিন্তু এই কাজগুলো করি আর ভিডিওগুলো করি। এখন দেখেন মেয়েটাকে লেখাপড়া করানো, ওইটা তো আসলে আমার খুব বড় একটা দায়িত্ব। আর এটাও কিন্তু আমার নিজের কাজ। তো দুইটাই আসলে আমাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। প্রত্যেক দিনই চিন্তা ভাবনা করছি কিভাবে সব কিছু ম্যানেজ করব, কোনটা দিয়ে কোনটা ইউটিলাইজ করব, এটাই হচ্ছে চিন্তা ভাবনা করছি।
এই তো এখন বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর কিছুদিন পর যেহেতু রমজান মাস, তখন কিন্তু পেঁয়াজ বলেন, কাঁচামরিচ বলেন, সব কিছুর চাহিদা দাম অনেক বেশি বেড়ে যাবে। আর মধ্যবিত্ত তো আমরা, কিন্তু জিভা আর পেট তো জানে না আমরা কি, তাই না? তো তাদের তো প্রত্যেক দিনই লোভ জাগে অনেক অনেক ভাজা পোড়া, অনেক অনেক আইটেমের ইফতার করতে। তো সেই জন্য দেখা যায় কি একটু চাপের হয়ে যায়। এখন যদি দাম কম থাকে, তো এই টাইমে যদি একটু সংগ্রহ করে রাখা যায় কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, এটা কিন্তু অনেক বেশি হচ্ছে সাশ্রয় করে রমজান মাসটা। তো এই সকালবেলায় কিছু জার ধুয়ে রেখে গিয়েছিলাম, এখন হচ্ছে জারগুলোকে আমি রিফিল করব। তার এইভাবে করেই আসলে একটার পর একটা কাজগুলোকে করে নেই। দেখা যায় বাচ্চাটাকেও সামলাতে হয়, আবার রান্না বান্না, যেহেতু কাজের লোক নেই, তারপরে ইউটিউবের কাজ, সব কিছুই করতে হয়। চেষ্টা করছি টুকটাক বিজনেস স্টার্ট করার। দেখা যাক আল্লাহ পাক কত দূর আমাকে হচ্ছে যেতে দেন। চেষ্টা তো করতে হবে, বাকিটা কিন্তু আল্লাহর হাতে। আমি যখন খুবই ছোট্ট, তখন থেকে আমার ইচ্ছা করে আমি কিছু না কিছু করি। তো এটা তো আসলে বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষের অনেক বেশি আত্মসম্মান। তারা আসলে আম কি বলবো? যাই হোক, এ বিষয়ে কিছু বলতে চাই না। আম আমি যদি দেশের বাহিরে কোনো একটা রাষ্ট্রে থাকতাম, বিশ্বাস করেন এতদিনে আমার মনে হয় যে কোটি কোটি টাকা থাকতো। তো যাই হোক, যেহেতু বাংলাদেশে থাকি আর বাংলাদেশের মানুষের তো অনেক বেশি আত্মসম্মান, তারপরও আমি চেষ্টা করি যে এই টুকটাক টুকটাক কিছু করার, যাতে করে দেখেন হাসব্যান্ড কিন্তু অনেকটা আমাকে দেয়। অনেকটা বলতে আমার সব দায়িত্ব তো আমার হাসব্যান্ডের, এবং আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তার থেকে যা চাই তার থেকে সে অনেক বেশি দেয়। এই যে দেখেন, অফিস ট্যুরে যখনই বাইরে থাকে সব সময় কিন্তু ঘরে কিছু মানে টাকা সে রেখে যায়। খরচের টাকা তো খরচের টাকা, আমার হাত খরচের জন্য কিন্তু আলাদা করে টাকা রেখে যায়। বলে যে এটা তুমি তোমার, যদি আমি নেই, যদি কিছু অনলাইনে অর্ডার করতে ইচ্ছা করে তো করে নিও, এরকম কিন্তু সে বলে। আবার আমাকে বলে যে তোমার আব্বা আমাকে কিছু দিতে ইচ্ছা করলে তুমি হচ্ছে দিয়ে দেবা, যদি টাকা দেখো আছে তাহলে দিয়ে দিবা, মানে যেমন টাকা থাকে তেমন বুঝে শুনে কাজ করবা। কিন্তু আমার অনেক হচ্ছে বিবেকে বাধে যে এটা আমার আত্মসম্মানে লাগে, বিবেকে লাগে, এবং আমি মানসিকভাবে তৃপ্তি পাই না যে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমি আমার আব্বু আম্মুকে কিছু দিব। আমার অনেক বেশি ইচ্ছা যে আমি নিজে যদি একটু ইনকাম করতে পারি, সেটা দিয়ে যদি আমার আব্বু আম্মুকে কিছু একটা দিতে পারি, তো ওইটাই হচ্ছে আমার সবথেকে বড় সার্থকতা এবং ভালো লাগা। তো আজকে দেখেন পেঁয়াজের কালিটা ভাজি করে নিচ্ছিলাম, আর এই সময়টা কিন্তু মানে ভাজিটা করেছি কিন্তু আগে, আর এটা কিন্তু বিকালের একটা ভিডিও। মানে এরপর আমার মেয়েকে স্কুল থেকে এনেছি, গোসল করিয়েছি, খাবার খাইয়েছি, আমি খেয়েছি, ছোট মেয়েকে ঘুম পাড়িয়েছি। আর এটা হচ্ছে একদমই বিকালবেলার একটা ভিডিও। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে, জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পেঁয়াজের কালি ভাজি হয়েছিল, ওল দিয়ে কাতল মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছিল। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে পুরোটা আসলে দেখাতে পারছি না। আর এদিকে দেখেন বিকালের শেষ রোদ, আমার কিছু কিছু গাছ আমি হচ্ছে একটু হচ্ছে দিয়ে দিলাম, আবারও দু একটা জার ধুয়ে নিলাম। ওই যে দেখলেন আচারটা হচ্ছে ট্রান্সফার করলাম, তো ওই জারটা এই বিকালের হালকা রোদে দিয়ে হচ্ছে শুকিয়ে নিই। যদিও সেদিন জারটা শুকিয়ে ছিল না, কারণ ওই যে হালকা রোদ বললাম। তো ভিডিওটা একদমই শেষ পর্যায়ে, কারা কারা এ পর্যন্ত দেখেছেন জানি না, যারাই দেখেছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।